আমার আপনার পীর মুর্শিদ আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, উনি জলসায় যাচ্ছেন বনগা, জায়গাটা নাম মনে রাখবেন, গাইঘাটা। গাড়ির চাকা পাংচার হয়ে গেল, গাড়ি সাইড হয়ে গেল, ড্রাইভার গাড়ির চাকা খুলছে। একটা স্টেপনি থাকে, একটা এক্সট্রা চাকা থাকে, সেইটাকে নিয়ে ফিট করে আমরা অন্য জায়গায় ছাড়িয়ে নেয়। এবার এইটা খুলে নিয়ে ওই স্টেপনিটা অর্থাৎ বাড়তি যে একটা চাকা থাকে সেটা দিয়ে ফিট করবে, দেখা যায় সেইটাও পাংচার। তাহলে গাড়ি আর গড়াবে? কথা বলেন, গড়াবে? হুজুর বললেন, হুজুরের গাড়িতে চাদর থাকে, বলে আর চাদর আমায় বিছিয়ে দাও। সাইডে চাদর বিছিয়ে দিয়েছে। হুজুরের বড় দাড়ি, শুয়ে আছেন। ওপার বাংলার সবাইকে বলবো না, কিছু বাঙাল মুসলমানদের দাড়ি দেখলে ওদের কুটকুটুনি করে, বেঈমানদের। মুসলমানদের দাড়ি দেখলে ওদের কুটকুটুনি করে, ওদের বাপের কুটকুটুনি করে, ওদের ভাইদের কুটকুটুনি করে মুসলমানদের দাড়ি দেখলে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি দেখলে ওদের কুটকুট করে না। নরেন্দ্র মোদীর দাড়ি দেখলে ওদের কুটকুট করে না। মুসলমানদের দাড়ি দেখলে ওদের কুটকুট করে মুখটা। হুজুর শুয়ে আছেন, ছেলে মেয়েরা যাচ্ছে চাষা, ও চাষা, ও চাষা করতে করতে যাচ্ছে। হুজুর কোনো জবাব দেয়নি। কুকুর ঘেউ ঘেউ করলে আমি ঘেউ ঘেউ করবো না। হঠাৎ দেখা যায় একটা বয়স্ক মানুষ লাঠি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এটা হুজুর কেবলা নিজের জবানে শুনেছি, মসজিদে বসে উনি বলছেন, যাচ্ছেন। হুজুর কেবলা কাছে এসে বলছে, কি ব্যাপার, কোথায় যাবেন? হুজুর বলছেন, বাবা আমি যাব বনগাই গাইঘাটায়, গাড়ি পাংচার হয়ে গেছে, সারাতে গেছে। কোথা থেকে আসছেন? বললো ফুরফুরা শরীফ থেকে আসছি। ফুরফুরা শরীফ, খুব পবিত্র জায়গা তো। গাইঘাটায় কেন যাবেন? কেন? ও ধর্ম প্রচার করতে, দিন প্রচার করতে, ইসলাম প্রচার করতে যাব। ওই অমুসলিম আমার হিন্দু ভাই বয়স্ক মানুষটা কি বলছে? আল্লাহ হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইসলাম যে সত্য, ইসলাম যে সত্য, ইসলাম যে গ্রেটেস্ট, ইসলাম যে হাইয়েস্ট, ইসলাম যে বেস্ট, ইসলাম যে নাইস, ইসলাম যে বিউটি, এটা তো সারা পৃথিবীর মানুষ জানে, সবাই জানে। তো এর জন্য ইসলাম প্রচার করার দরকার কি আছে? হুজুর কেবলা বলেছিলেন, ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড। দেখো, পুরাতন হলো সোনা, পুরাতন হলো সোনা। হুজুর কেবলা ওই বয়স্ক মানুষটাকে বলছেন, মাঝে মাঝে বাড়ির মেয়েরা, বউ মেয়ে, তার কানের বালিটা খুলে নেয়, হাতের বালাটা খুলে নেয়, গলার হাতটা খুলে নেয়, নিয়ে হয় স্বামীকে দেয়, আর তা না হলে বাপকে দেয়, দিয়ে বলে একটু বাজার থেকে ঘষে নিয়ে এসে। তো বলে না, বলে না, এই কথা বলছে না কেন? কেন ঘষে? একটু চকচকে করার জন্য। এই না না, হুজুর বলছে, বাবা ইসলাম যে সত্য, ইসলাম যে গ্রেটেস্ট, হাইয়েস্ট, বেস্ট, নাইস, বিউটি, সবাই জানে, আমিও জানি, আপনিও জানেন। তা আমরা বেরিয়েছি, একটু ঘষতে বেরিয়েছি। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে এসেছি, আপনাদের হাজার হাজার মানুষ বসে আছেন, পীরের আওলাদ হিসেবে এসেছি। দিনের দুটো কথা আলোচনা করবো, শরীয়তের দুটো আলোচনা করবো। কিন্তু দুঃখের বিষয়, যত জলসা বাড়ছে, যত ওয়াজ বাড়ছে, তবলিগের লোকেরা যত চিল্লা মারছে, আহলে হাদিসরা যত দিন প্রচার করছে, এ করছে, সব করছে, তত যেন আরো অন্ধকার হয়ে যাচ্ছে। ঠিক বলছিল ভুল? এর কথা জবান দিয়ে বলুন, কেন, কিসের জন্য?
তার কারণটা আমি ছোট ভাই হিসাবে আপনার যতটা জানি বলি। আল্লাহ বলছেন আগে তুই মাছ, আগে তুই মাছ। কিন্তু আমরা কি করছি? আমরা নিজে পরিবর্তন আগে হচ্ছি না, নিজে পরিবর্তন না হয়ে অন্যজনকে পরিবর্তন হওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। আমাদের পীর মুর্শিদরা, সুবহানাল্লাহ, আজকে আমি আপনাদের এখানে এসেছি স্করপিও গাড়ি নিয়ে, আমি জলসায় যাই প্যাজারো নিয়ে, আমি যাই হুন্ডাই নিয়ে, ওয়াডি নিয়ে, ওই জাগুয়ার নিয়ে গাড়ি যায়, যে গাড়ির দাম 80 লাখ টাকা, 66 লাখ টাকা, 28 লাখ টাকা, 19 লাখ টাকা গাড়ি নিয়ে চারিদিকে দৌড়চ্ছি। গর্ব করে বলছি, শুধু শোনাবার জন্য বলছি। আমরা এত দৌড়দৌড়ি করছি, কিন্তু যে মাল সে একই দেখতে পাচ্ছি। মুজাদ্দিদের জামান দাদা হুজুর, 5 হুজুর, বড় বড় হাসছি না, তবলিগ হোক আর যাই হোক, বড় বড় হাসছি না, তারা রিক্সা করে, ভ্যানে করে, গরু গাড়ি করে, পায়ে হেঁটে দিন প্রচার করেছে। যত এগোচ্ছে তত ইসলামের বাতি জ্বালিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কারণ তাদের মধ্যে ছিল লিল্লাহিয়াত, তাদের মধ্যে ছিল লিল্লাহিয়াত, আল্লাহকে খুশি করা, আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে রাজি করা। আর আমরা জলসায় যাব, কানে হাত দিয়ে মাইকে ওয়াজ করব, সুন্দর সুন্দর এখন নাচ পড়বো, পরে বারে শ্রোতারা যদি ছেলেরা নালিয়ে আসে, মেয়ে ছেলেরা বুঝে মেরে মেরে বলবে ওই মালটাকে নিয়ে এসো। কথা বুঝতে ভাই, সব দূরে দূর যাচ্ছে, ভালো লাগে না। ওয়াজ করতে গিয়ে মিথ্যে কথা বলতে হবে, লোক বসে থাকবে, দেখ বসে থাকবে, সব দেখছি তো। আসুন, কি বলতে গেলাম বলেন? ওই বক্তা আনতে হবে, ওই মালটাকে আনতে হবে। তার মধ্যে আমন নাই। আপনাদের এখানে ওয়াজ করে গেছে, মনে আছে আজ থেকে 4-5 বছর আগে, সেই জলসায় আমি ছিলাম। আল্লাহ হযরত ছোট হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছেন, আল্লাহ রাসূল নবীর জীবনে শোনাচ্ছেন, রসুল পাকের লাইফ হিস্টরি শোনাচ্ছেন। রসুল পাকের জীবনী শোনাতে শোনাতে জীবনে কত কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, ব্যথা পেয়েছেন, শোনাতে 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 আল্লাহ হযরত ছোট হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা শিশুর মতন কুকিয়ে 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 কাঁদছেন। আশিকে রসুল হয়ে গেছেন, নবীর ফিদা হয়ে গেছেন বক্তব্য রাখতে রাখতে। আর শ্রোতারা যারা শুনছিল, তারা শুনতে শুনতে রসুলের ফিদা হয়ে গেছে, নবীর পাগল হয়ে গেছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওই জলসায় আমি ছিলাম। হুজুরও কাঁদছেন, মুরিদও কাঁদছেন। হুজুরও রসুলের পাগল হয়ে গেছে, মুরিদও রসুলের পাগল হয়ে গেছে, বক্তা রসুলের পাগল হয়ে গেছে, শ্রোতারও রসুলের পাগল হয়ে গেছে। আমার নিজের চামড়ার চোখে দেখা 24 থেকে 26টা মানুষ আল্লাহ 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 করতে করতে জমিনে শুয়ে পড়েছে, জ্ঞান হারিয়ে ফেলেছে, অজ্ঞান হয়ে গেছে। সে ওয়াজ কোথায়? সে বক্তা কোথায়? আর সে শ্রোতা কোথায়? সে বক্তাও নাই, সেই শ্রোতাও নাই। এখন আছে সেই বক্তা, সেই শ্রোতা। জলসার কোনো মজা নাই, জলসার কোনো টেস্ট নাই, সৌন্দর্য নাই। আছে রঙিন রঙিন আলো আছে, সুন্দর প্যান্ডেল, সুন্দর স্টেজ আছে, সুন্দর লাইটিং এর ব্যবস্থা আছে, সুন্দর মাইকের ব্যবস্থা আছে। জলসার কোনো মজা নাই। তার কারণটা জানার দরকার আছে না নাই? এ ভাই, জানার দরকার আছে না নাই? তার জানার দরকার যদি থাকে শুনে নেন। কারণ এই যুগে, এই সময়, এই পরিস্থিতিতে এখন অধিকাংশ, সবাইকে বলবো না, বড় গুনাহগার হয়ে যাব, অধিকাংশ বক্তা এরা হারামখোর, আর অধিকাংশ শ্রোতা এরাও হারামখোর। মালে মাল মিলে গেছে। আমি তোহা হুজুর আপনাদের কাছে এসেছি,
যেন মনে হচ্ছে ফেরেশতা আসমান থেকে নামলাম। টুপি সাদা, ফতুই সাদা, লুঙ্গি সাদা। যতক্ষণ কথা বলেছি আপনাদের কাছে খারাপ লেগেছে? কত বাংলা দেখেছে খারাপ লেগেছে? কথাগুলো সাদা সাদা, যেন মনে হচ্ছে ফেরেশতা নেমেছে। কিন্তু আমি ফুরফুরা শরীর থেকে কি যন্ত্র এসেছি আপনারা জানেন না। আমি যে কি জিনিস এসে বসেছি, কি মাল এসে বসেছি আপনারা জানেন না। যেন মনে হচ্ছে ফেরেশতা বসে কথা বলছে। এই যে আপনারা সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনছেন, সুন্দরভাবে বসে আছেন টুপি মাথায় দিয়ে, যেন মনে হচ্ছে এক একটা ময়না পাখি বসে আছে, এক একটা ফেরেশতা বসে আছে। আপনারা আপনাদের বুকে হাত দেন, আমি আমার বুকে হাত দিই। আপনারা আপনাদের বুকে হাত দিয়ে নিজে নিজেকে জিজ্ঞাসা করুন চোখটা বন্ধ করে। আমি আমার বুকে হাত দিয়ে নিজে নিজেকে জিজ্ঞাসা করি চোখটা বন্ধ করে, আপনি কতটা সৎ, কতটা অসৎ? আমি কতটা সৎ, কতটা অসৎ? আপনারা কতটা ভালো, কতটা খারাপ? আমি কতটা ভালো, কতটা খারাপ? পৃথিবীতে এমন কোন জজ নাই, পৃথিবীতে এমন কোন জজ জন্মাইনি। আপনারা কত ভালো, আমি কত ভালো, আপনারা কত খারাপ, আমি কত খারাপ, অরিজিনাল সার্টিফিকেটটা দিতে পারবে? এটা কথা বলেন না কেন? দিতে পারবে। এই অরিজিনাল সার্টিফিকেটটা যদি দিতে চান, অরিজিনাল সার্টিফিকেট যদি পেতে চান, নিজে নিজের বুকে হাত দিয়ে নিজে নিজেকে জিজ্ঞাসা করবেন, আপনার খবর আপনি পাবেন না পাবেন না? এটা কথা বলছেন না কেন? আপনারা কাজ চুরি করেছেন, আমি কাজ চুরি করেছি। আপনার নুকি নুকি কোথায় ডাকাতি করেছেন, আমি কোথায় ডাকাতি করেছি। আপনি নুকি নুকি কোথায় জিনা করেছেন, আমি কোথায় জিনা করেছি। এটা অন্য কেউ জানে? কেউ জানে না, কিন্তু আপনি জানেন, আমি জানি। কিন্তু আমরা সব ফেরেশতা বসে আছি। খবর নিয়ে দেখুন কে চুরি করে বসে আছে, কে ডাকাতি করে বসে আছে, কে ফেরেববাজি করে বসে আছে, কে চিটিংবাজি করে বসে আছে, কে এতিমের বুকে লাথি মেরে বসে আছে, কে বেওয়ার বুকে লাথি মেরে বসে আছে, কে গরিবের ভোগ মেরে বসে আছে। এই সার্টিফিকেটটা অন্য কারো দেওয়ার ক্ষমতা নাই। সার্টিফিকেট আপনি নিজে নিজেকে পেয়ে যাবেন। দুঃখের বিষয়, আপনার এই গ্রামের একজন মদ খেত, খুব বুঝাবার জন্য বলছি, আপনার এই গ্রামের একজন মদ খেত খুব। এই হাফেজ সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেব পাল্লায় পড়ে, সহবতে পড়ে মদকে হারাম করে দিয়েছে। আমি আর মদ খাবো না, মাতাল। গ্রামের মাতাল ছিল, একটা নামাজির পাল্লায় পড়ে, একটা মৌলানার পাল্লায় পড়ে, একটা ইমামের পাল্লায় পড়ে মদকে হারাম করে দিয়েছে। আর ওই মাতাল গোসল করে নিয়ে নতুন কাপড় পরে টুপি মাথায় দিয়ে যখন মসজিদে উঠছে, মসজিদে সিঁড়িতে পা দিয়েছে। আপনার আমার মতন কটা পাকা, পিছে পাকা নামাজি, পিছে পাকা বলতে বুঝতে পারছেন তো, পিছে পাকা নামাজি ওকে বলতে বেরো, নাম, এই তুই মাতাল নাম। মদ খাই বলে খবর জানেন? যে নামাচ্ছে ওকে, যে নিজেকে নামাজি বলে ভাবতো, ভাবে, ওর ছেলের বিয়ে দিয়েছে, ছেলের বিয়েতে মোটরসাইকেল ঝেড়েছে, খাট নিয়েছে, 10 লাখ টাকা নিয়েছে। ও ভেতর ভেতর লোককে পয়সা দিয়ে ইন্টারেস্ট নাই, ইন্টারেস্ট নাই, ইন্টারেস্ট বাড়ায়। ও বড় নামাজি, মাঠে যখন চাষ করতে যায়, আল আছে আল, অন্যজনের আল কেটে কেটে নিজের দিকে ঢুকায়। বলুন আল্লাহর কাছে একজন মদখোর যা পাপী, তার চেয়ে বড় পাপী সুদখোর না? সুদখোর হবে না? হবে না? কথা বলছেন না কেন? তার চেয়ে বড় পাপী ওই ছেলের বিয়ে দিয়েছে, মোটরসাইকেল ঝেড়েছে, ও হবে না? হবে না? কিন্তু আমরা মদখোরকে দেখে তাড়াই, ঘুষখোরকে দেখে তাড়াই দিই, আমরা মদখোরকে দেখে তাড়িয়ে দিই, জিনাখোরকে তাড়াই নি। আমরা মদখোরকে দেখে তাড়াই, এতিমের বুকে লাথি মেরেছে তাকে তাড়াই নি আমরা। এই সমাজকে পরিবর্তন কে করবে? এই সমাজকে পরিবর্তন করতে গেলে আমাদের সকলকে হাত লাগাতে হবে। আমার হুগলি জেলায়, জায়গাটার নাম বলবো না, কারণ রেকর্ডিং হচ্ছে, এখন তো জোর যার
মুল্লুক তার। হুগলি জেলায় আমার এক ভাই কোটি 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 টাকার মালিক, অন্য রাজ্যে সে ব্যবসা করে, আর তার মা গ্রামে গ্রামে ভিক্ষা করে। কত বড় কমবাক ছেলে দেখুন, মা গ্রামে গ্রামে ভিক্ষা করে, ছেলে কোটি কোটি টাকার মালিক, অন্য রাজ্যে বড় বড় ফ্ল্যাট গাড়ি, পানি হয় মা ভিজে যায়। শুনছেন? একটু শোনেন। ভিজে যায়, ছিঁড়া কাপড়, ময়লা কাপড়, এর বাড়ি ওর বাড়ি গিয়ে হাত পাতে এক মুঠো খায়। একজনের মধ্যে মনে দয়া হয়েছে, এই বয়স্ক মহিলা এই বাড়ি, তাকে ধরে নিয়ে বলছে তুমি আমার এই দালানে থাকো, দালান বলেন তো, এখানে থাকো, হ্যাঁ বারান্দায় থাকো, আর বাড়িতে বললো তোমরা চা আর দুবেলা ভাত দিয়ে যাবে, কোনো অসুবিধা না হয়। ওই মাকে একজন, ওর মাকে একজন দালানে রেখে দিয়েছে, বারান্দায় রেখে দিয়েছে। ওর একজন চামচা ফোন করে বলে অমুক কি হলো, তোর মাকে না ওই ব্যক্তি ওদের দালানে বারান্দায় রেখে দিয়েছে। বাস্তবটা তুলছি, বাস্তব। ওই বাইরের রাজ্য থেকে ওই বাড়িওয়ালাকে ফোন করেছে, হ্যালো কি খবর, বলে তোমার মায়ের দরদ নেই, আমার মায়ের মতো দরদ কেন তোমার? বুঝতে পারছো কি হারামজাদা ছেলে, তুমি তোমার মাকে দেখো না, আমার মায়ের প্রতি তোমার দরদ কেন? হ্যাঁ দেখাচ্ছ, তাকে যা তা বলেছে। ও ভয়ে বলছে মা তুমি অন্য জায়গায় চলে যাও। কিছুদিন পরে ওই মা একজনের দালানে মারা গেছে, বারান্দায় মারা গেছে। আমি তো সাক্ষী, আমি তো সাক্ষী, বারান্দায় মারা গেছে। ছেলের কাছে খবর গেছে, ছেলে বউ নাতি পুতা সবাই গেলে পেলে দেখে করে আসা এসেই মাল বের করছে, আপন কিনলে আই, এই কিনলে আই, এই গোস কষে পড়া থেকে গোস কেন, 3 হাঁড়ি রান্না কর, জানা নাচ পর্যন্ত খাওয়া দাওয়া করা করছে। হয়ে গেল। অনেক বাড়িতে অনেক জায়গায় 3-4 দিনের খানা করে, 21 করে, 40 করে, হয় না? আমাদেরকে শরীয়তের এটা কোনো হুকুম নাই যে মারা গেলে 40 করতে হবে, 21 করতে হবে, মানে এটা কোনো শরীয়তের হুকুম। আল্লাহ রাসূল বলছেন মুর্দা যখন ইন্তেকাল করবে তোমরা যত পারো সবে সালি করো, যত পারো দান খায়রাত করো। এবার আমরা 40 করে 7 দিন করে দিন ঠিক করেছি, আত্মীয়রা বুঝতে পারবে না, ওই জন্য এর নির্ধারিত ডেট নাই। দেখ 40 খানা হবে, কত লোক খাবে? 3000। এটা আমি বাস্তব, জুলফিকারের বেটা, আমি তহা বলছি, বাস্তব সারা কথা বলি। 3000 লোককে দাওয়াত করেছে, খাসির বিরিয়ানি করেছে, মুরগির চাপ, মাছ, দই, থামস আপ, সালাদ, বোরহানি, পাঁপড়, ঠিক বলেছে, চাটনি। শুনছেন? 3000 লোকের জন্য খাবার ব্যবস্থা করেছে। আহ 3000 মা চলে গেছে, খাবার ব্যবস্থা করেছে। আবার খাবে কারা? কি বলে ক্যাটারিং না কি বলে, ক্যাটারিং না কি বলে, নিয়ে এসেছে, সব বসে পড়েছে। আর আমার মতো মলি সাহেব, আমার মতো হুজুর ভালো মাল দিয়েছে, বুঝতে পারছেন না? 50,000 টাকা নজরানা, মুর্দা দোজকের জায়গায় ভেসে যাক, আমার দেখার দরকার নেই, হালুয়া রুটি হলি হলো, দোয়া চেয়ে দিল, হয়ে গেল, বসে পড়ুন। 3000 লোক শর্ট পেটে খাচ্ছে, 3000 লোক শর্ট পেটে খাচ্ছে। আর এই হুজুর, এই মাওলানা, এই ইমাম, এই মুয়াজ্জিন, এই হাফেজ সাহেব, এরাও শর্ট পেটে খাচ্ছে। না জেনে খাওয়া আলাদা, ঠিক আছে, কিন্তু 3000 লোক, গ্রামবাসী সবাই জানে এই ছেলেটা মাকে একটা শাড়ি কিনে দেয়নি, মাকে এক পুরো ভাতের ব্যবস্থা করেনি, মাকে চায় খাওয়ায়নি, মা শুধু অসব ব্যবহার করে। অতএব 3000 লোকের খানা করলে কি হবে? আমরা পাড়া প্রতিবেশী ওর বাড়িতে খেতে যাব না, ওর বাড়িতে খেতে যাব না। যদি এই বয়কটটা করি, বিরিয়ানি কুকুরকে খাওয়াতে হবে না? হবে না? দয়া করে জবাব দেন, বিরিয়ানি কুত্তাকে খাওয়াতে হবে না? হবে না? বলেন, চাপ রিজালা কুত্তাকে খাওয়াতে হবে না? হবে না? যদি আমরা এই প্রতিবাদটা করতাম সমাজের মানুষ, তাহলে দেখা দেখি আর একটা ছেলে তার মাকে এইভাবে কষ্ট দেয়, ওই দিকে আর একটা ছেলে বাপকে এইভাবে কষ্ট দেয়, তারা ভয় খাবে না? হবে না? এটা কথা কি হল?
ভয় খাবে না, খাবে না? তাহলে আজকে ওরা যে মাকে অত্যাচার করছে, বাপকে অত্যাচার করছে, ওদের পাওয়ার বেড়ে যাচ্ছে, এর জন্য দায়ী কারা? ওরা না সমাজ? এর জোরে বলুন, এর জোরে বলুন। আপনার এই হুমড়িতে একজন বড় লোকের ছেলে, সে বিয়ে করছে, সে বিয়েতে মোটরসাইকেল নিয়েছে, 4 চাকা গাড়ি, 5 লাখ টাকা ক্যাশ, 10 ভরি সোনা নিয়ে, যৌতুক নিয়ে বিয়ে করেছে। আর আপনি আমি যদি জানতে পারি, আমার পাড়া প্রতিবেশী জানতে পারে, না জেনে আলাদা জিনিস, যদি আমরা জানি ও পণ নিয়ে বিয়ে করছে, তাহলে আমরা যদি ওর বাড়িতে খাওয়া বয়কট করি, ও পাশের আর একটা ধনী লোকের ছেলে গরিবের বুকে লাথি মেরে পোল দিতে পারবে? জবাব দেন না। যৌতুক নিতে পারবে? তাহলে এর জন্য দায়ী কারা? এর জোরে বলুন। সমাজ। আমরা দায়ী, আমরা দায়ী। আর এই সব আলোচনা করলেই তো হাওয়াই খারাপ, এই সব আলোচনা করলেই তো হাওয়াই খারাপ। চোর চুরি করে, চুরি করার জন্য জেলে ঢুকেছিল, চিটিংবাজ করার জন্য জেলে ঢুকেছিল, খুন করার জন্য মার্ডার কেসের আসামির জন্য জেলে ঢুকেছিল। আজকে এই সমাজ কি করছে? চোর যখন জেল থেকে বেরোচ্ছে, খুনি যখন জেল থেকে বেরোচ্ছে, মার্ডার কেসের আসামি জেল থেকে বেরোচ্ছে, আমরা সে যখন বেরোচ্ছে তার গলায় কি দিচ্ছি? এটা কথা বলছেন না কেন? ফুলের মালা। তাহলে সমাজ উন্নতি করবে না অবনতি হবে? কথা বলছেন না কেন? অবনতি হবে। আসুন, আপনাকে আমাকে খারাপ ভালো সব অসব বুঝতে গেলে একদিকে শিক্ষার দরকার আছে অবশ্যই, জিনের শিক্ষা দরকার আছে অবশ্যই, তার চেয়ে বেশি দরকার আছে আপনার ধর্ম শিক্ষা, দ্বীনের শিক্ষা। আজকে আপনার আমার মধ্যে যদি দ্বীন থাকতো, আপনার আমার বুকে যদি ইসলাম থাকতো, কুরআন থাকতো, শরীয়ত থাকতো, যদি আপনি আমি খাঁটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হতে পারি, তাহলে আপনার আমার দ্বারাই এই সব কাজ হতে পারে। জোরে বলুন, হতে পারে? তাই নয়, যারা এই সব কাজ করে আপনার আমার দ্বারা এই সব কাজ করে তাকে সমর্থন করতে পারে? পারে? পারে না। ওয়াজ হচ্ছে, আমি বুঝতেই পারছি, ছেড়ে দেবো নাকি? কি করবো? আমি পয়সা হালাল করছি ভাই, কিছু করার নেই। হ্যাঁ, দোয়া করে দিই, তাই না? ঠিক বলেছেন, ঠিকই বলেছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিকই বলেছেন। না দোয়া নাই, কমিটির লোক দেখার দরকার নাই, এই মজলিস দেখে বুঝতে পারছে সবাই বলছে কখন ছাড়বে, ছেড়ে দেবা কেঁদে পাচ্ছে, ছেড়ে দেবা কেঁদে পাচ্ছে। আজ থেকে 1 সপ্তাহ 10 দিন আগে জলসা গেছিলাম, যদি কেউ দেখতে চান আমার মোবাইল আছে। বর্ধমানে জলসা গেছিলাম, জায়গাটার নাম হচ্ছে ডাঙ্গাপাড়া। কি বললাম? ডাঙ্গাপাড়া। দেখলে আপনারা বলবেন আল্লাহ কি মানুষ বলে। এক জায়গায় মহিলাদের একদিকে ব্যবস্থা, একদিকে পুরুষদের। শুধু মহিলা মেয়েরা ছিল 20 থেকে 22,000, শুধু মহিলা ছিল 20 থেকে 22,000, আর পুরুষ আছে তারা কত বুঝতে পারছেন? ওই 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 ওই। আমরা মুসলমান, আমাদের 3টে চোখ, এই 2টো চোখ আর একটা চোখ আপনার স্তনে